Hello everyone. Priyanka Das first joining. Ujjwal Kumar, thank you so much for support. Okay. Let all the people join. নমস্কাৰ, মই নেহা ৰয়। আজি জগত কল্যাণ সংঘ পেজটোৰ যোগেদি মোক লাইভ আহিবলৈ সুযোগ দিয়াৰ বাবে মই উজ্জ্বল কুমাৰ দেক ধন্যবাদ জনাইছোঁ। জগত কল্যাণ সংঘ পেজটিতে আমাকে লাইভ আসার সুযোগ দেওয়ার জন্য উজ্জ্বল কুমার দেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই পেজের অ্যাডমিন এবং অল দ্য টিম মেম্বার্স সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের আমার অনুষ্ঠান শুরু করব। প্রথমে আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চলেছি। আর অজানিতে যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আশা করছি ভালো লাগবে। আমার খুব ভালো লাগা একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। কথাও বলবো, কমেন্টসগুলো আমি রিপ্লাই দিতে থাকবো আর সাথে সাথে গানও গেয়ে যাব। ঠিক আছে, স্টার্টিংয়ে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। সঙ্গী
থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানাই যারা যারা জয়েন করেছে। Ankini, welcome sis. Thank you so much. Ankini is my sister. Ujjwal Kumar de welcome di. Thank you. Ujjwal Kumar de page actually admin hoy. Looking beautiful. Thank you so much Ankini. Thank you for responding our Jagat Kalyan Sangha family. Thank you so much Gautam Roy. Manav Sadia. Hello baki khobor mur khobor bhale. Gautam Roy wow 1%. Thank you so much. Sound okay sis Jagat Kalyan Sangha. Thank you. প্রসেনজিৎ নাথ, জগৎ কল্যাণ সংঘের আমন্ত্রণে সারা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রসেনজিৎ নাথ থ্যাংক ইউ। আমিও অনেক অনেক thankful to all the team members of this page Jagat Kalyan Sangha. Sandeep Roy wow, thank you Sandeep Roy. Sandeep Roy is my brother. Sandeep De, thank you so much. স্বপ্না রয় খুব সুন্দর মা, থ্যাংক ইউ। স্বপ্না রয় মোর মা হয়, স্বপ্না রয় অ্যাকচুয়ালি আমার মা। আমি অ্যাসমিজ বেঙ্গলি দুইটা ল্যাঙ্গুয়েজেই বলবো যেহেতু আমি আসাম থেকে, আর আমার আসামেরও অনেক ফ্রেন্ড এখানে জয়েন করেছে, তো আমি দুইটা ল্যাঙ্গুয়েজেই বলবো। আর কারোর যদি কিছু রিকোয়েস্ট থাকে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই গেতে চেষ্টা করব। আর কাৰোবাৰ যদি কিবা ৰিকুৱেষ্ট আছে মোক জনাব পাৰে, মই গাবলৈ চেষ্টা কৰিম। মানৱ সাদিয়া নাইস ষ্টাৰ্টিং, থেংক ইউ ছ' মাছ। বিনোদ চাৱা, থেংক ইউ বিনোদ, থেংকছ ফৰ জইনিং। পূজা সাহা, থেংক ইউ চিছ পূজা সাহা। ভূপেন্দাৰ মানুহে মানুহৰ বাবে, অ'কে ঠিক আছে, নিশ্চয় গাম, অলপ পিছত গাই আছোঁ মই। বিশ্বজিৎ সরকার, তুমি খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছো, দাঁড়িয়ে আছো তুমি গানটা অনুরোধ। ঠিক আছে, গুনগুনাবো, অল্প গুনগুনাতে চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট আমি আমার একটি পছন্দের আর আমার খুব ভালো লাগা শুভমিতা দির একটি গীত গেতে চলছি, আশা করছি ভালোবাসবেন। তারপরে আমার যেহেতু রিকোয়েস্ট এসেছে আমাদের সকলের জানা শ্ৰদ্ধাৰ ডক্টৰ ভূপেন হাজৰিকা দেৱৰ গীত এটি মানুহে মানুহৰ বাবে নেক্সট মই গাম, তাৰপিছত মই আকৌ ৰবীন্দ্ৰ সংগীত গাম বাৰু। বিনোদ চাহু হিন্দী প্লিজ, অ'কে ঠিক আছে। মই বেংগলী, আছামিজ, হিন্দী তিনিটাই গাম, আপোনালোকে মোক সহযোগ কৰক, ভাল লাগিব আশা কৰিলোঁ। সবাই সহযোগিতা করুন, আমি আছামিজ, বেংগলী, হিন্দি তিনোটা ল্যাঙ্গুয়েজেরই গান গাইব, তো একটু ওয়েট করুন। নেক্সট আমি আরেকটা গেয়ে নিই, তারপরে আমি রিকোয়েস্টে চলে যাব, যার যেটা রিকোয়েস্ট আছে আমি নেক্সট গেতে চেষ্টা করব।
জয়েন করেছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ভিউয়ার্স অনেক পেয়েছি, অনেকে জয়েন করেছে, আর কমেন্টসও পেয়ে যাচ্ছি, স্টিকারসও পাচ্ছি, স্ক্রিনটা দেখতেও খুব ভালো লাগছে। আর আশা করছি আপনারা আমাকে লাইভ সেশনটাতে নিশ্চয়ই সহযোগিতা করবেন এবং করেই চলছেন অলরেডি, কমেন্টসগুলোতেই বোঝা যাচ্ছে। নেক্সট আমি কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে নিই, নেক্সট আবার আমি গীতে চলে যাব। তেহট্ট নদিয়া বিশ্বজিৎ সরকার। তেহট্ট নদিয়া অ্যাকচুয়ালি গীতটা আমার জানা নেই তেমন, ঠিক আছে, মনে করি আসাম যাব। ওকে, মানব সাদিয়া, থ্যাংক ইউ। আৰু সকল আমি মাঝে মাঝেই লাইভ করেই যাচ্ছি, যেহেতু লকডাউনে ভেবেছি সঙ্গীত নিয়েই যতটুকু পারি চর্চা করি। এমনিতে যদিও টাইম কম পাওয়া যায়, এখন তো লকডাউন, সব বন্ধ, তেমন কোনো ব্যস্তও নেই, সেজন্য গান নিয়েই চর্চা করছি আর লাইভগুলো করছি মাঝে মাঝে, এভাবেই লকডাউনটা পার করছি। আর সঙ্গীত গান করতে থাকলে মনটাও অটোমেটিক ভালো লাগে, যেহেতু দেশের পরিস্থিতিও তেমন অতটা ভালো না। মধু বেরা, খুব ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ মধু বেরা, আপনার গলায় গানটা খুব ভালো লেগেছে। ওকে, অনেক বড় কমেন্ট করলেন, থ্যাংক ইউ মধু বেরা। সঞ্জয় দাস, বা খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি, অনেক সুন্দর হয়েছে। উজ্জ্বল কুমার দা, থ্যাংক ইউ উজ্জ্বল, অ্যাকচুয়ালি অ্যাডমিন হন উনি এই পেজে। রাজশ্রী দে, গোয়া, থ্যাংক ইউ। অনুষ্কা ছেত্রী ইজ ওয়াচিং, থ্যাংকস ফর জয়নিং। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত আমার মুক্তি আলো আলো দিয়া, ইসকন মায়াপুর, হরে কৃষ্ণ রাধা গোবিন্দ, তো আমার মুক্তি আলো আলো, ঠিক আছে। আমি বিশ্বজিৎ সরকার, নদিয়া, ইসকন মায়াপুর, হরে কৃষ্ণ রাধা গোবিন্দ তো বলি, ঠিক আছে। ইসকন থেকে কমেন্ট আসছে, আমার মুক্তি আলোয় আলোয়, ঠিক আছে, আমি গেতে চেষ্টা করব। নেক্সট আমি আবার কমেন্টসগুলো পড়বো, তার আগে যেহেতু আমার শ্রদ্ধার ভূপেন হাজরিকা দেবের একটি গীতের রিকোয়েস্ট এসেছিল, আমি অল্প গুনগুনাতে চেষ্টা করছি। নেক্সট আবার আমি হিন্দি সংও গাইবো, আবার রবীন্দ্রসঙ্গীতও গাইবো। ওইটা আরেকটা ছিল না,
ৰিকুৱেষ্ট এসেছিল সুধা কণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকা দেৱৰ গীত এটি গাবলৈ, সেইকাৰণে চেষ্টাই কৰিছোঁ গাবলৈ, কিবা ভুল ত্ৰুটি হ'লেও মোক ক্ষমা কৰিব। নেক্সট মই হিন্দী সং, যেহেতু ৰিকুৱেষ্ট আহিছে হিন্দী সং মানৱ সদিয়া, বিনোদ সাহু ৰিকুৱেষ্ট কৰিছিলে, অংকি এনি। ঠিক আছে, মই নেক্সট হিন্দী সং এটি গাই লৈছোঁ, নেক্সট আকৌ ৰবীন্দ্ৰ সংগীত গাম তাৰপিছত। আৰু সকলোৱে সহযোগিতা কৰি থাকিব, তেতিয়া ভাল লাগিব। আৰু যেহেতু লকডাউন লাইভ, আমি অলপ সময়ৰ কাৰণে লাইভ আহিছোঁ। মই ক'লোৱে অলৰেডি, মই অসমীয়া বেংগলী দুটাই মিক্স কৰি কথা পাতিম, যিহেতু মোৰ আছামৰ ফ্ৰেণ্ডো বহুত আছে, আকৌ শিলচৰ আছামৰ ফ্ৰেণ্ডো বহুত আছে, সকলো দেশৰ পৰাই চাই আছে। বেংগলীতো কম, মাঝে মাঝে অসমীয়াতো কম। কিছু সময়ের জন্য যেহেতু লাইভ এসেছি, সকলকে লকডাউনে অল্প সময়, কিছু সময় লাইভের জড়িয়েতে, লাইভের সাহায্যে এনজয় করতে পারবো। আর আপনারাও যাতে এনজয় করেন, এর জন্যই লাইভ এসেছি। আশা করছি সকলে এনজয় করবেন এবং ভালোবাসবেন। আর অজানিতেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে গেছে বা হচ্ছে, কন্টিনিউয়াস তো করেই যাচ্ছে, তো আপনারা আমাকে ক্ষমা করবেন আশা রাখলাম। নেক্সট আমি একটি কিশোর কুমারজির রিকোয়েস্ট এসেছিল ছুকার, ঠিক আছে। নেক্সট আমি কিশোর কুমারজির আর হিন্দি সঙ্গও রিকোয়েস্ট, তো মই ছুকার মেরে মন কো গীতটি গেতে চলছি। খুব জনপ্রিয় গীত, আশা করছি সকলে ভালোবাসবেন। যেহেতু হিন্দি গানের রিকোয়েস্ট এসেছিল এবং কিশোর কুমারজিরও রিকোয়েস্ট এসেছিল, একবার আমি এই গীতটি আমার খুব পছন্দের, কিশোর কুমারজির মতো তো আর গাইতে পারবো না, তো আমি আমার নিজের মতো করে একটু নতুনভাবে গেতে চেষ্টাই করেছি। আশা করছি সকলে ভালোবাসবেন। ঠিক আছে, নেক্সট আমি আবার কমেন্টসগুলো দেখে নিচ্ছি, তারপর আবার গীতে চলে যাব। পুলিন হৈকিয়া, হে ধুনিয়া লেগেছে, থ্যাংক ইউ পুলিন হৈকিয়া। বিশ্বজিৎ সরকার, রাধা মাধব, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ বিশ্বজিৎ সরকার, হরে কৃষ্ণ। ইসকন থেকে মেবি রিকোয়েস্ট এসছে,
রবীন্দ্রসঙ্গীত, আমার মুক্তি আলো এলে। যদি ক্যারোকেটি আছে আমি একটু আপনার জন্য নিশ্চয়ই গাইব, না হলে আমি অন্য একটি রবীন্দ্রসঙ্গীত আপনার জন্য গেয়ে দেব। বিশ্বজিৎ সরকার, থ্যাংক ইউ। মানব সাদিয়া বড়িয়া, থ্যাংক ইউ। সুমন চৌধুরী ইজ মাই সিস্টার, থ্যাংক ইউ। Thank you so much, Suman Didi Bhai. She is watching from Mumbai. Thanks for joining. Priyanka Das, sister আর মোর একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড হয়। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা জয়েন করার কারণে। আমার মুক্তি আলো। ঠিক আছে, আমি কমেন্ট। কাবেরীরও ইজ মাই সিস্টার, থ্যাংক ইউ সিস, অসম। আমার মুক্তি আলো এলো। একটু ক্যারোকেটা চেক করে নিচ্ছি, যদি আছে আমি নেক্সট গাইব। নেক্সট আমার মুক্তি আলো এলো। থ্যাংক ইউ। আমি ট্রেকটি একটুখানি ছিল, সেজন্য একটু গেয়ে দিয়েছি। আমি আপনার জন্য আরেকটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে দেব, বিশ্বজিৎ সরকারজি। আশা করছি আপনার ভালো লাগবে, যেহেতু আপনি খুব ভালোবাসেন আপনার রবি ঠাকুরের গান। আমার আপনার কমেন্ট দেখেই মনে হচ্ছে। সো নেক্সট আরেকটি রবীন্দ্রসঙ্গীত অল্প গেয়ে দিচ্ছি, তারপর আমি নেক্সট বাকি দুপুরে রোদালে। ওকে প্রিয়াঙ্কা দাস, ঠিক আছে। জুবিনদা, ওকে। নেক্সট মই পাপনদা আৰু জুবিনদাৰ অলপ অলপ গীত গাবলৈ চেষ্টা কৰিম। এখন আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেতে চলছি।
থ্যাংক ইউ। নেক্সট আবার কমেন্টসগুলো দেখে নিচ্ছি। আমার মুক্তি আলো আলো, নেহা দিদি এই গানটা রাখার চেষ্টা করবেন। কোন গানটা? উজ্জ্বল কুমার দি একটু মেনশন করে দিলেও ভালো ছিল। সোমা আন্টি, সোমা চ্যাটার্জি, থ্যাংক ইউ আন্টি, থ্যাংকস ফর জয়নিং। মানব সাদিয়া, থ্যাংক ইউ। নেক্সট দুপৰৰ ওদালি, ঠিক আছে। এছমিছ চং অলপ পিছত গাই আছোঁ মই। নেক্সট আৰু কেইটামান গীত গাই লওঁ। রিকোয়েস্ট এসেছিল, এসো শ্যামল সুন্দর। ওকে, আমার খুব পছন্দের রবীন্দ্রসঙ্গীতগুলি উনি রিকোয়েস্ট করছেন, কিন্তু যেহেতু আমি ক্যারোকেতে লাইভ এসেছি, তো আমার কাছে যেগুলো ক্যারোকে আছে আমি সব গীতেই গেতে চেষ্টা করব, রিকোয়েস্টও রাখতে চেষ্টা করব। কিছু কিছু ক্যারোকে যেহেতু পাওয়া যাচ্ছে না, সো আমি ওই রিকোয়েস্টগুলো রাখতে পারছি না। আমার মুক্তিটা অল্প ছিল বলে আমি একটু গেতে চেষ্টাই করেছিলাম। এসো শ্যামল সুন্দরও আমার খুব পছন্দের রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, ক্যারোকেটি যেহেতু পেয়েছি একটু গেয়ে শোনাতে চেষ্টা করছি। থ্যাংক ইউ। যেহেতু রিকোয়েস্ট এসেছিল, সো গেতে চেষ্টাই করেছি। থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ সরকারজি, খুব ভালো লাগলো আপনার এত সুন্দর একটি রিকোয়েস্ট পেয়ে। রাজশ্রী দে কুঙ্গো, ঠিক আছে। নেক্সট তো
অবলি বিশ্বজিৎ সরকার, তোমার গানগুলি নাকে আসছে কেন? আচ্ছা, নাকে লাগছে নাকি? সেটা তো আমি বলতে পারছি না। আমি তো যেভাবে করি সেভাবেই করতে চেষ্টা করছি। আবার কমেন্ট, তোমার ফোন নাম্বারটা দেবে, গলা খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট জুবিনদা আর দুপুরের রোদালি। ওকে, অল্প পরে গাইব আমি অ্যাসমিস সং। নেক্সট আমি খুব একটি জনপ্রিয় আশা ভোসলেজির গীত একটি গেতে চলছি, আশা করছি সকলে ভালোবাসবেন।
থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সহযোগ করার জন্য। নেক্সট আমি আবার বলছি, কারোর যদি কিছু রিকোয়েস্ট আছে আমাকে জানাতে পারেন, আমি গেতে চেষ্টা করব। কাৰোবাৰ যদি কিবা ৰিকুৱেষ্ট আছে মোক জনাব, মই গাবলৈ চেষ্টা কৰিম। নেক্সট দুপৰৰ এই ৰ'দালি গীতটি আহিছিলে পাপনদাৰ, অলপ গুণগুণাই দিছোঁ যিহেতু ৰিকুৱেষ্ট কৰিছিলে। বেহাগ যদি গানটা গাওঁ, ওকে, মোৰ ভণ্টিয়ে কমেণ্ট কৰিলে, মোৰ সিস্টার বেহাগ যদি, ঠিক আছে অল্প পরে গাইছি। থ্যাংক ইউ সো মাচ। প্ৰিয়ংকা দাসে যেহেতু কমেণ্ট কৰিছিলে গীতটি শুনাবলৈ অলপ গুণগুণাইহে দিছোঁ। থেংক ইউ সো মাচ, থেংকস ফৰ জইনিং। প্ৰিয়ংকা দাস চাই আছা, মোৰ একেবাৰে চাইল্ডহুড ফ্ৰেণ্ড হয় আৰু প্লাছ মই ছিষ্টাৰো বুলি ক'ব পাৰি, মোৰ ছিষ্টাৰে আৰু। বেহাগ যদি ৰিকুৱেষ্ট আহিছিলে, বেহাগ যদি গীতটি নেক্সট গাবলৈ লৈছোঁ। নেক্সট বেহাগ যদি গীতটি গেতে চলছি, মান্নাদের খুব একটি সুন্দর জনপ্রিয় গীত, আশা করছি সকলে জানেন এই গীতটি।
সো মাচ। থ্যাংকস টু অল অফ মাই এভরি ফ্রেন্ডস যারা আমার সাথে এত সময় ধরে সহযোগ করছেন, কমেন্ট করছেন, স্টিকার্স আর রিকোয়েস্টও করছেন অনেকে। তো সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এত সময় ধরে লাইভে সহযোগিতা করার জন্য। আর নেক্সট হিন্দি গজল, ঠিক আছে, আমি ভেবেছিলামই একটি গজল গাইব, রিকোয়েস্ট করেছে অঙ্কিনী আমার সিস্টারে। শিওর গজল তো গাইতেই হবে, একটু গাইব। আলোকা কর, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট গজল গাইব। তার আগে আমি, যেহেতু লকডাউন, সকলে জানেন দেশের পরিস্থিতি তেমন ভালো না, করোনা ভাইরাস কোভিড-19 আমাদের ভারতবর্ষে অনেক মহামারীর সৃষ্টি করেছে। যারা কোভিড-19 মহামারীতে আক্রান্ত হয়েছে তারা যাতে অনেক শীঘ্রে, অতি শীঘ্রে সুস্থ হয়ে ওঠে, আমি ভগবানের কাছে তাই প্রার্থনা করছি। এবং আপনারাও সকলে ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর আমাদের দেশটা যাতে খুব শীঘ্রে সুস্থ হয়ে ওঠে তারই কামনা করছি। আর যারা কোভিড-19 মহামারীতে সঙ্গে সেবা শুশ্রূষা আগ বাড়াচ্ছেন তাদেরকে আমি আমার তরফ থেকে আমি প্রণাম জানাই। এবং আমাদের ভারতবর্ষটা যাতে খুব শীঘ্রই আগের মতন সুস্থ হয়ে ওঠে তারই কামনা করছি। ঠিক আছে, আমি নেক্সট আবার পরবর্তী গীতে চলে যাচ্ছি। আর এখানে আমাকে অ্যাডমিনে কমেন্ট করেছিল আসাম যাব গীতটি গাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয়, আমি ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্যারোকেটি নেই, আর আমি দেখলামও পাইনি নেটেও। সো আমি নেক্সট আবার যখনই লাইভ আসবো আপডেটস দেবই। নেহা রয় ফেসবুকে আছি, আপনার জন্য গেতে চেষ্টা করব, কিছু যদি রিকোয়েস্ট থেকে গেছে। আর বাকি আমি যতটুকু পারবো রিকোয়েস্ট রাখবই। আর সকলে সহযোগিতা করছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে। নেক্সট আমি একটি গজল গেতে চলছি। জগজিৎ সিংজির গাওয়া, আমার খুব ভালো লাগা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গীতটি গেতে চলছি। আর কিছু আমি আমার ওনার মতো তো আর গাওয়া সম্ভব না।
সো মাচ। আলোকা কর অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আলোকা কর। আর আশা করছি আমার লাইফটা সবাই আদৰি ল'ব, আশা কৰিছোঁ সকলোৱে আদৰি ল'ব বুলি, আৰু শ্বেয়াৰ কৰিব বুলিও আশা ৰাখিলোঁ। মোৰ যিমান ফ্ৰেণ্ডছ জইন কৰি আছে আৰু চাই আছে, ঠিক আছে। মই নেক্সট আকৌ পুনৰ গীতলৈ ঘূৰি গৈছোঁ। কিবা ৰিকুৱেষ্ট আহিছে নেকি অলপ চাই লৈছোঁ, আৰু কিবা যদি ৰিপ্লাই মই দিবও পৰা নাই, মই পিছত লাইভ শেষ হোৱাৰ পিছত দি দিম, যিহেতু বহুত কমেণ্টছ আহি আছে। যদি মই গোটেই খালি কমেণ্টছতে লাগি যাওঁ, মোৰ গীত গোৱাই নহ'ব। যে অলপ সময়ৰ কাৰণে লাইভ আহিছোঁ, গোটেই লাইভটো মোৰ কমেণ্টছ পঢ়িয়ে শেষ হৈ যাব। যেহেতু অনেক কমেন্টস এসেছে, আমি যদি খালি কমেন্টসই পড়তে থাকি আর রিপ্লাই করতে থাকি, আমার হয়তো আর গান গাওয়ার সুযোগই পাওয়া যাবে না। অনেক কমেন্টস এসেছে, অনেকে সহযোগ করে যাচ্ছেন। সো আমি লাইভ শেষ হওয়ার পর যেগুলো কমেন্টসের আমি রিপ্লাইও দিতে পারিনি, পরে দিয়ে দেব, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে। আপকি আঁখো মে হিন্দি সং, ঠিক আছে। আমার বোন আমাকে গানগুলো মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর সিলেকশন বলছে লতাজির একটা গান, ঠিক আছে, একটি লোকগীত। আর অল্প সময়ের জন্যই লাইভ আছি, বেশি সময় আর নেই, অলমোস্ট শেষের পথেই সময়। নেক্সট আমি লতাদির গান যেহেতু বলেছে, আমি একটি বাংলা লতা দিদির গান গেতে চলছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর গেতে চেষ্টাই করেছি, লতাদির মতন তো আর গেতে পারবো না। সো লতাদি বললে ভুল ত্রুটি কিছু থেকে গেল আমাকে ক্ষমা করবেন। ওনার এত বড়, এত নামি দামি, মানে এত বড়, আমরা ওনার গান গাওয়ার মানে আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে সাহসই করতে পারি না। তথাপি আমরা তার মাঝেও যতটুকু পারি গেতে চেষ্টা করি।
যেহেতু লতাদির গান কমেন্টে ভেবেছিলাম একটা গান লতা দিদির আর গাইবো, সো চেষ্টাই করেছি, আশা করছি সকলে ভালোবাসবেন। লোকগীতও গাইবো। উজ্জ্বল কুমার দে, অনেক ভালো লাগছে দিদি, থ্যাংক ইউ সো। টাইম লিমিট নেই, ওকে। থাকলেও একটা তো কিছু, ঠিক আছে, আমি যতটুকু সময় পারি আমি গেতে চেষ্টা করব, যতটুকু সময়। টাইম লিমিট যেহেতু নেই, অলরেডি বলেই দিয়েছে। এসবি রে, তোমার নিজের অডিওটা পাওয়া যাবে কি? যেহেতু কমেন্ট এসেছে একবারে বলেই দিচ্ছে, আমি কোনো তেমন জনপ্রিয় শিল্পী নই। আমি ফ্রি টাইমে অ্যাকচুয়ালি সঙ্গীতেরই চর্চা করছি। আর যেহেতু সঙ্গীত খুব ভালোবাসি, আর এখন যেহেতু লকডাউন, বলতে গেলে তেমন কোনো আর কাজ থাকেই না। এমনি খোলা সময় যতটুকু কাজ থাকে বা আমার অফিস থাকে, আমি চাকরিও করি, তো এখন তো অফিসও বন্ধ আর লকডাউন, ঘরের থেকে বেরো হওয়া যায় না, পুরো আমরা ঘরেই আছি। রেস্ট্রিকশন যেগুলো আমাদেরকে গভর্নমেন্টে দিয়েছে সেগুলো মেনে চলছি। সো এর মধ্যে দিয়েই যখনই টাইম হয় সঙ্গীত নিয়েই চর্চা করছি আর গাওয়ার চেষ্টা করছি, আর মাঝে মাঝে ফেসবুক লাইভও করছি নিজের মনটাকেও ভালো লাগানোর জন্য, আর ফ্রেন্ডসদের সাথেও একটু টাচ আপে থাকার জন্য। আশা করছি ফ্রেন্ডসরাও একটু আনন্দ করুক, আমারও একটু আনন্দ হোক। যেহেতু ঘরে থেকে থেকে খুবই বোর লেগে যায়, তো গান গাইতে থাকলে, গান শুনতে থাকলেও অনেক আমাদের বোর আমাদের লাগেই না বলতে গেলে। গান সবসময় ভালো লাগে। সো এভাবেই গান নিয়ে চর্চা করে যাচ্ছি আর লাইভ সেশনগুলোও করছি মাঝে মাঝে। ঠিক আছে, নেক্সট আবার কমেন্টসগুলো লিখে নিই। আশা করছি যারা যারা আমার লাইভটি ভালোবেসেছেন বা ভালো লেগেছে শেয়ার করবেন। আর উজ্জ্বল কুমার দে এই পেজের অ্যাডমিন, জগৎ কল্যাণ সংঘ, করিমগঞ্জ, আসাম। পেজটি যারা ফলো করেননি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সকল শিল্পীদের সাথে সহযোগিতা করবেন। আগামী দিনেও ওনারা যাতে আরও এগিয়ে যেতে পারে তারই আশা রাখছি। আর সকলের সহযোগিতা যদি পায় নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে এই পেজটি। আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। সঞ্জু রাজ, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, গানটা গাবে তো? আচ্ছা, যে দেশে চেনা জানা মানুষ, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আপনার কমেন্টটা, কোন গানটার কথা বলছেন। ঠিক আছে, নেক্সট আমি একটি হিন্দি গীত গেতে চলছি। অনেকগুলো বাংলা গাইলাম, তো এসএমএসও গেয়েছি, রিকোয়েস্ট এসেছিল। আর এখন হিন্দি গীত একটি গাইবো। যারা আমার সাথে 1 ঘন্টা ধরে, এত সময় ধরে লাইভ সেশনে সহযোগিতা করছেন, কমেন্ট করছেন এবং লাইভটি শেয়ারও করছেন, তো আপনাদের সকলের জন্য সকলো এভৰি ফ্ৰেণ্ডছ যিহতি মোৰ লগত সহযোগ কৰি আছে, সকলক সবাইকে ডেডিকেট করে আমি এই গীতটি গেতে চলছি। আশা করছি আপনারা এনজয় করবেন।
থ্যাংক ইউ সকল ফ্রেন্ডসদের জন্য এই গীতটি আমি ডেডিকেট করে গেতে চেষ্টা করছি। ককাবাবু গান যে দেশে সিনা জুবিনদাৰ একচুৱেলি মোৰ এই গীতটি জনা নাই, বেলেগ যদি কিবা জুবিনদাৰ আছে মোৰ ক'ব পাৰে। জুবিনদাৰ গীত আগতো আহিছিলে জুবিনদাৰ পাখি পাখি এই মন গীতটি গাবলৈ। একচুৱেলি পাখি পাখি গীতটিৰো কেৰকেটো মই পোৱা নাই কাৰণে গাবলৈ পৰা নাই। মানৱ সদিয়াই আগতে ৰিকুৱেষ্ট কৰিছিলে। মই বেলেগ লাইভত নেক্সট আহিলে কেতিয়াবা গাই দিম। আৰু এখন যেহেতু সময় অলমোস্ট শেষের পথেই, তো আমাকে বলেছিল যে সময়ের কোনো লিমিট নেই, তাও একটা তো কিছু সময় নির্ধারণ করে গেতেই হবে, একবারে তো এত গানও গাওয়া যায় না। সো আমি এখন একটি লাস্ট সং এই গানটা দিয়ে এই পেজটির থেকে বিদায় নেব। আশা করছি সকলে আমার লাইভটি উপভোগ করেছেন এবং কমেন্টে তো বোঝাই যাচ্ছে অনেক কমেন্টস, সবাই সহযোগিতা করেছেন। আর লাইভটি যাদের ভালো লেগেছে শেয়ার করবে বলে আশা রাখলাম। আমি একটা বিহু গান দিয়ে এই পেজ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি সকলে বিহুটি উপভোগ করবেন। আশা করি সকলে বিহুটি ঘৰতে থাকি উপভোগ কৰিব। আর এই বিহু সংটি জুবিনদারই গাওয়া। সো জুবিনদার রিকোয়েস্টও এসেছিল। সো আশা করছি আপনিও ভালোবাসবেন সঞ্জু রায়জি।
থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বল কুমার দে, থ্যাংক ইউ দি। ওকে, থ্যাংকস টু অল অফ ইউ যারা আমার সাথে এত সময় সহযোগ করেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি জগৎ কল্যাণ সংঘ পেজ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন। দেবব্রত আচার্য, অনেক সুন্দর, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই গ্রুপের অ্যাডমিন এবং সকল কর্মকর্তা এবং সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই পেজটির থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, বাই বাই।